কৃষ্ণ ভক্তি সঞ্চার করতে হলে, অর্জন করতে হলে সাধুসঙ্গ করতে হবে। এই সাধুসঙ্গের মধ্যে আমরা ভক্তি অর্জন করতে পারব। সাধুসঙ্গ ব্যতি রেখে অন্য কোনো জায়গায় কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হয় না। আর ভক্তি যতদিন আমাদের হৃদয়ে আসবে না, সঞ্চার হবে না, ততদিন পর্যন্ত বৈষ্ণবের কৃপা, ভগবানের কৃপা আমরা কেউই পাব না। যে কোনো কুলে জন্ম হোক না কেন, কেবল ভক্তিময়। এই ভক্তি হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। এই ভক্তিতে জীবের মুক্তি হয়ে যায়, ভক্তিতে হৃদয় কোমল হয়ে যায়। আর যদি ভক্তি নষ্ট হয়ে যায়, ওই ভক্তির জায়গাটাকে অহংকার বশীভূত হয়ে যায়। আর যদি হৃদয়ে ভক্তি সঞ্চার হয়, ধীরে ধীরে তার হৃদয় থেকে অহংকার চলে গিয়ে প্রেম উদয় হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই চৈতন্য মহাপ্রভু কলিতে উন্নত মানের ভক্তি নিয়ে আসলেন। ভগবান চিন্তা করলেন, তিন যুগে অস্ত্র ধরেছি, অনেক অসুর বধ করেছি, কিন্তু কলিতে আর অস্ত্র ধরব না। কলির জীবকে আমি হরিনাম এবং প্রেমাস্ত্র দিয়ে কলির জীবকে বধ করব। কলির জীবের অসুরত্বগুলি আমি নাশ করব, প্রেমের বন্যায় প্লাবিত করব। এটা মহাপ্রভু অঙ্গীকার করে কলিতে নদিয়া নবদ্বীপে তিনি আবির্ভাব হলেন শচী দেবীর গর্ভে। শচী দেবীর গর্ভে আবির্ভাব হয়ে তিনি জগৎকে শিক্ষা দেওয়ার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তিনি এক এক করে দুটা বিবাহ করেছিলেন। এই জগতের মানুষকে বুঝিয়ে দিয়েছে, ওরে কলির জীব, সংসার তোমরা করো, কিন্তু আমি তোমাদের আচরণ করে দেখিয়ে দিয়ে যাচ্ছি। আমিও বিয়ে করলাম, কিন্তু আমিও সংসার করছি, কিন্তু সংসারটা তোমরা কিভাবে করবে? সংসার